নোয়াখালীর সুবর্ণচর উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। বছরের পর বছর সংস্কার না হয় এসব সড়ক ভেঙে খালের মধ্যেই পড়ে যাচ্ছে, ফলে যানবাহন চলাচল হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। সবচেয়ে খারাপ অবস্থা খাসিরহাট থেকে আক্তার মিয়ার হাট এবং ১ নং সুইচগেট থেকে পাংখার বাজার সড়কের। সুইচগেট থেকে পাংখার বাজারের এই সড়কটি এই অঞ্চলের মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কের পাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি দিঘি এবং প্রচুর ঘনবসতি রয়েছে। এখানে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়েই মানুষ এই সড়কটি ব্যবহার করে। সড়কের বিভিন্ন অংশ ভেঙে খালে পড়ে যাওয়ার কারণে এখানে প্রতিনিয়তই মানুষ দুর্ঘটনার শিকার হয়। অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। পাংখার বাজার সড়কটির একটি বড় অংশ ইতিমধ্যে খালের ভিতর দেবে গিয়ে যান চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। এসব রাস্তায় প্রতিদিন চলাফেরা করেন হাজারো শিক্ষার্থী, কৃষক, রোগীসহ নানা শ্রেণী পেশার মানুষ। দুর্ঘটনার আশঙ্কায় অনেক স্কুলগামী শিক্ষার্থীরাও বাসা থেকে বের হতে ভয় পায়। বৃষ্টির দিনে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়, তখন রাস্তায় কাদা পায়ে হাঁটা চলাও অসম্ভব হয়ে ওঠে। অনেক ছেলে মেয়ে আমার স্কুলে আসা যাওয়া করতো, কিন্তু আজকে এ রাস্তার কারণে, ঝুঁকিপূর্ণ রাস্তার কারণে অনেক ছেলে মেয়েরা আজকে এখানে স্কুলে আসতে চাচ্ছে না। এই কারণে এই রাস্তাটা ভাঙা হওয়ার কারণে গাড়ি চলাচল করে না এবং আমাদের আসা যাওয়া করতে অনেক অসুবিধা হয়। অনেক সময় গাড়ি উল্টে পড়েও যায়, সেজন্য আমাদের ভয় করে। এই রাস্তা চলতে দুইবার অ্যাক্সিডেন্ট হয়েছি। প্রথমবার আমি অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভাঙি 2 মাস হঠাৎ আসছিলাম, পরে হতে আবার অ্যাক্সিডেন্ট হয়েছি আমি। রাস্তা ভাঙার কারণে দ্রুত যানবাহন বিকল হয়ে পড়ে, যার কারণে যাতায়াত ভাড়াও বাড়ানো হয়েছে। রাস্তা ভাঙার কারণে আমাদের গাড়ি ঘোড়ার যন্ত্রপাতি অতি দ্রুত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। একটার দাম এখন মূল্যবান, আগে ছিল আনের 100 টাকা, এখন 150-200 টাকা। একটা লাগাইতে আনের 2 দিন, একটা লাগাইলে 2 দিনও যায় না। 2 দিন যায় না, হিয়ারবার চলে আবার ব্যারিং ভাঙি যায়, একবার নাট জাগো, একবার একান জায়গো, বুঝেন নাই। একটা চাকার দাম আছে আনের এখন বর্তমান 1500-3000 টাকা। সুবর্ণচর উপজেলার এলজিডি অফিস জানায় পুরো উপজেলায় প্রায় 401 কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এর মধ্যে 300 কিলোমিটার সড়ক মেরামতযোগ্য এবং 100 কিলোমিটার সড়ক অতি খারাপ অবস্থায় রয়েছে, যেগুলো চলতি বছরে সংস্কার প্রয়োজন। তা না হলে আগামী বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়ানক হবে বলে আশঙ্কা করেন কর্মকর্তারা। উপজেলার এলজিডি কর্মকর্তা বলেন, চলতি অর্থবছরে আমরা প্রায় 30 কিলোমিটার রাস্তা সংস্কার করতে পারছি। বাজেট সীমিত থাকায় পুরো কাজ করা যাচ্ছে না। তবে আমরা 150 কিলোমিটারের মতো ভাঙা রাস্তার তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের আশ্বাস পেয়েছি। আমাদের সুবর্ণচরে 1090 কিলোমিটার সর্বমোট রাস্তা, যার 401 কিলোমিটার রাস্তা পাকা। এর মধ্যে আমাদের 300 কিলোমিটার মেরামতযোগ্য এবং 100 কিলোমিটার মতো মানে খুবই খারাপ অবস্থা, যেগুলোর এবছরই মেরামত দরকার, না হলে হয়তো সামনের বছর আরও খারাপ অবস্থা হয়ে যাবে। তো আমাদের বরাদ্দর পরিমাণটা কম থাকায় এবছর আমরা 30 কিলোমিটার মতো রাস্তা করতেছি এবং এই জায়গাতে জিও মেনটেন্যান্স এবং আমাদের যে প্রকল্প নোয়াখালীর অঞ্চলের প্রকল্প আছে, এই প্রকল্প থেকে। এছাড়া আমরা প্রায় 150 কিলোমিটারের মতো রাস্তার লিস্ট আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছি এবং পর্যায়ক্রমে সেগুলি বিভিন্ন প্রকল্প থেকে হবে বলে আমরা জানতে পেরেছি এবং সেগুলি হলে যদি আমরা বাস্তবায়ন সুষ্ঠুভাবে করতে পারি, তাহলে মানুষের যে ভোগান্তি বর্তমানে আছে সেই ভোগান্তি থেকে আমরা বাঁচতে পারবো ইনশাল্লাহ। তিনি আরও বলেন, গ্রামীণ সড়কগুলো মূলত হালকা যানবাহনের জন্য নির্মাণ হলেও সেখানে প্রতিনিয়ত বাড়ি, ট্রাক, মালবাহী যান চলাচল করাই রাস্তার দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। তো রাস্তা আমাদের এই সুবর্ণচরের রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েকটি কারণ আছে। আসলে এই এলাকায় কয়েকটি ইটের ভাটা আছে এবং ইটের ভাটাগুলিতে সারাক্ষণই ইটের গাড়ি যেগুলি চলতেছে, সেগুলি আমাদের রাস্তায় যতটুকু বার বহন করার ক্ষমতা সম্পন্ন তার চেয়ে বেশি ওইগুলি গাড়িগুলির ওজন, এবং যেখানে তারা যে ইটগুলি নিতেছে প্রত্যেকটা গাড়িতে প্রায় 5 থেকে 7 টন ওজনে শুধুমাত্র ইটই তারা বহন করতেছে। তো গাড়ির ওজন দিয়ে দেখা গেল যে প্রত্যেকটা গাড়ির ওজন প্রায় 10 থেকে 12 টন। তো এই
গাড়িগুলি যদি সুষ্ঠুভাবে চলতো তাহলে সমস্যা হতো না, কিন্তু তাদের যে চাকাগুলি বড় চাকা এবং তাদের অনিয়ন্ত্রিত গতি এই রাস্তাগুলির খারাপ হওয়ার একটা কারণ। তাছাড়া এই এলাকায় সবজি চাষ হয় এবং এই ছোট ছোট রাস্তাতে আমার চোখে এরকম এসেছে যে বড় বড় ট্রাক গাড়িগুলির ভিতরে ঢুকাই দিতেছে এবং এই ট্রাকগুলির ওজনও অনেক বেশি, প্রায় 15 টনের উপরে। অর্থাৎ আমাদের যে ভারবহন ক্ষমতা আমাদের রাস্তার আছে তার চেয়ে প্রায় 1.5 থেকে 2 গুণ বেশি যে ভার বহন করার কারণে আমাদের রাস্তাগুলি ক্ষতি সাধন হচ্ছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে জরুরি ভিত্তিতে এইসব রাস্তা টেকসই সংস্কার করতে হবে। দীর্ঘসূত্রিতা বন্ধ করে প্রকল্প বাস্তবায়নের গতি আনতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। কাছে আমাদের আকুল আবেদন যে এই রাস্তাগুলো যাতে দ্রুত একটু সংস্কার করা হয়। সুবর্ণচরে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে এবং জনজীবনের স্বাভাবিক গতি পেরাতে সড়কের অবকাঠামো উন্নয়ন এখন সময়ের দাবি। অবহেলা চলতে থাকলে এই অঞ্চল আরও পিছিয়ে পড়বে। হাবিবুর রহমান জনি, SNTV।